মধ্যখাঞ্চনা সফর আলী শিকদার বাড়ি প্রাঙ্গণে তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার কথা বলা এবং শোনা তৌফিক যিনি দান করলেন, আমরা সকলেই তারই দরবারে শুকর আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই বলেছেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? এই মাসের নাম হলো আরবি মাসের শাওয়াল মাস। মাসের নাম শাওয়াল মাস। হাদিস শরীফে আসছে, কোন মানুষ যদি রমজানুল মুবারকের রোজা রাখার পরে শাওয়াল মাসের 6টি রোজা রাখে, আল্লাহ তাআলা তার আমলনামায় সারা বছর রোজা রাখার সওয়াব দিয়ে দেয়। আমরা মুত্তাকি হওয়ার মাস, পরহেজগারি অর্জন করার মাস রমজান মাস, গুনাহ মাফের মাস রমজান মাস আমরা অতিক্রম করেছি মাত্র। কি বলেন আপনারা? আজও আমার কাছে মনে হয় যেন দিনে কিছু খেতে গেলে মনে হয় যে আমি রোজা রাখছি কিনা। ঠিক কিনা কর? এই রমজান মাসের পাশাপাশি আপনারা এই মধ্যখাঞ্চনা যুব সমাজ এলাকাবাসী একটা মাহফিলের আয়োজন করেছে। তার মানে হলো যে খুব একটা সুন্দর সময়। এক নম্বর হলো রোজা রাখার কারণে আমাদের মন তৈরি হয়েছে, গুনাহমুক্ত হয়েছে আশা করেছি। এরপরে রমজানের কারণে আমাদের দিলটা এখনো নরম আছে। কি বলেন আপনারা? আজকের মাহফিলের আলোচনা আমাদের জন্য আরো পরের চাইতে আমার মনে হয় যে আজকের কোরআন হাদিসের কথাগুলো আমাদের কাছে আরো বেশি ভালো লাগবে। কি বলেন আপনারা? রমজান মাস যখন শুরু হয় দেখবেন রমজানে ইবাদত করতে ভালো লাগে। ভালো লাগে কিনা বলেন? ভালো লাগে। তাহলে মাত্র একদিন মাঝখানে হলো, আজকে দুদিন হলো না? দুদিন হয়েছে। আজকেও আপনাদের ভিতরে এই রমজানের স্পিড এখন ইনশাআল্লাহ আমাদের ভিতরে আছে না নাই? কি বলেন আপনারা? আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের আশা বসা এবং এই মাহফিলকে কবুল করার সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, এই মাহফিল এখানে দুইটা বিষয়, একটা ইসালে সওয়াব আর একটা তাফসীরুল কোরআন মাহফিল। আমাকে একটি বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। বিষয়টি যেটা দেওয়া হয়েছে বিশেষ করে সেটি হলো মাদক। কোন বিষয় দেওয়া হয়েছে? মাদক দ্রব্যের ব্যাপারে, মাদকের ব্যাপারে, মাদকের কুফলের ব্যাপারে আলোচনা করার জন্য আমাকে বলা হয়েছে। আমার যুবক ভাইরা বলেছেন, আপনারা সবাই বলেন মদ হারাম না হালাল? আরো জোরে বলতে হবে, হারাম না হালাল? হারাম। রমজানে রোজার কারণে বহুত মানুষ বহুত গুনাহ, বহুত পাপ কাজ মানুষ ছেড়ে দেয় কিনা? রমজান মাসে আমি সুদ খাবো না, রমজানে আমি ঘুষ খাবো না, রমজানে আমি মদ পান করবো না, এরকম অপরাধ ছেড়ে দেয় না রমজানের কারণে। কিন্তু আল্লাহ পাক বলছেন আমি রোজা এই জন্য দিয়েছি যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তার মানে হলো রমজান চলে যাওয়ার পরেও যাতে তোমরা আর মদ পান না করো। কিন্তু আমাদের অভ্যাসটি হাসত কি? রমজান আসছে, গুনার কাজ ছেড়ে দিয়েছে, রমজান চলে গেল আবার শুরু হয়ে গেছে। ঠিক কিনা কর? কথা বলে ঠিক কিনা? অথচ আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে ঈমানদাররা, আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমাদের উপরে আমি রোজা ফরজ করেছি, তোমাদের উপরে ফরজ করেছি। তাই শুধু শেষ নয়, তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করেছিলাম। কেন রোজা দিয়েছি? লাআল্লাকুম তাত্তাকুন,
যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো, পরহেজগার হতে পারো। আমরা কি দেখি? রমজান মাসে আমরা তাকওয়াবান হই। রমজানে হারাম ব্যবসা করব না, হারাম খাবো না। রমজান শেষ আবার হারাম শুরু। ঠিক কি না? এটা কি আমাদের দেশে আছে? আছে না নাই? অফিসে গেলেন, যারা ঘুষ খায়, ঘুষখোর অফিসাররা রমজানুল মুবারকে বলে রোজা রেখে যে ঘুষ নেব না। মাগরিবের পর যখন হয়ে গেল ঘুষে হাত দে। রমজান শেষ হয়ে গেল আবার ঘুষে হাত দিল। রমজান শেষ হয়ে গেল আবার মদ খেলো। রমজান শেষ হয়ে গেল আবার জুয়াতে বসে গেল। রমজান শেষ হয়ে গেল আবার পাপ কাজে লিপ্ত হলো। মুত্তাকি হচ্ছে নাকি? মুত্তাকি হতে পারে না। তাকওয়ার অর্থ কি? তাকওয়ার অর্থ হলো আল্লাহর ভয়। তাকওয়ার অর্থ আল্লাহর ভয়। রমজানেও আমরা যেমন ভয় করেছি, রমজানের পরেও তেমন ভয় করতে হবে। কিন্তু আজ আমরা দেখছি রমজান প্রতি বছর আসে, কিন্তু আমরা তাকওয়াবান হতে পারি না। হতে পারি? জোরে বলা হতে পেরেছি? তাকওয়াবান হতে পেরেছি না, পারি না। সম্মানিত ভাইরা, আমাকে যে বিষয় দিয়েছেন, বিষয়ের নাম কি? মাদক। মাদকের ব্যাপারে আজকে যে ওয়াজ হচ্ছে আপনাদের এখানে, এটাই মনে হয় প্রথম। কি বলে? আপনাদের মসজিদে মদের ব্যাপারে ওয়াজ হয় না? সারা জীবন শুনেন নাই মদের ওয়াজ? সারা জীবন মদের ওয়াজ, জুয়ার ওয়াজ হয়েছে, কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশ থেকে মদ বন্ধ হয়েছে? কথা বলেন না কেন? বন্ধ হয়েছে? কেন বন্ধ হলো না? আমরা মদের ব্যাপারে শুধু ওয়াজের মধ্যে সীমাবদ্ধ রাখতে পেরেছি। স্থানীয় কিছু নেতারা, স্থানীয় ইমাম সাহেব দেখেই কথা শুনছি, মসজিদে শুনছি। আজ পর্যন্ত যেখানে মদ নিষিদ্ধ করার কথা, সেখানে আমরা যেতে পারি নাই। কথা বলে ঠিক না? সেখানে গেছে নৌকা। কথা বলে না কেন? সেখানে গেছে কি? নৌকা। যারাই গেছে তারাই মদের পক্ষে চেষ্টা করেছে, মদকে বন্ধ করার চেষ্টা করে নাই। ঠিক না বলে? মদ ছাড়া বন্ধ করবে তাদেরকে যেতে দেওয়া হয় নাই। আমরা বক্তা নিয়ে এসে বলি, হুজুর আপনি মদের ওয়াজ করেন। ইমাম সাহেবকে বলি, হুজুর আপনি মদের ওয়াজ করেন। ইমাম, খতিব আর বক্তা ওয়াজ করতে করতে সারা জীবন কাটাই দিল, সমাজে শুধু মদ বাড়লোই, কমলো না। কথা বলেন না কেন? কমেছে মদ? মদ হারাম না হালাল? আল্লাহ পাক মদের ব্যাপারে কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল